একসঙ্গে 1111টি শঙ্খধ্বনি, সোনার পাদুকা, একসঙ্গে 25,000টি জ্বলন্ত যজ্ঞকুণ্ড, হাইল্যান্ড সহ 2587টি স্থানের মাটি, 108 ফুট লম্বা জ্বলন্ত ধূপকাঠি এবং জ্ঞানী পণ্ডিতদের বিশাল বড় একটা টিম। আপনারাও হয়তো ভাবছেন এইসব কি, তো আপনাদেরকে জানিয়ে রাখি এইসব হলো 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কিছু আয়োজন। আর এই শুভ দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল এবং রাম মন্দিরের প্রধান অধ্যক্ষও সামিল থাকবেন। এছাড়াও থাকবেন দেশের বহু রাজনৈতিক ব্যক্তিবর্গ, আর বলিউড এবং সাউথের নায়ক নায়িকারা তো থাকছেনই। তো এই 22শে জানুয়ারি কারা কারা এই মন্দিরে থাকবেন সে বিষয়ে আমি ইতিমধ্যে একটি বিস্তারিত ভিডিও আপলোড করেছি, তো আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা চ্যানেলে ভিজিট করে সেটি দেখে নিন। তো মূল টপিকে আসা যাক। অবশেষে সেই দিন এসে গেছে যে দিনটির জন্য অপেক্ষায় ছিল প্রায় সকল ভারতবাসী, আর সেই দিনটি হলো 22শে জানুয়ারি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তবে এখন সকল রাম ভক্তদের মনে একটাই প্রশ্ন, সেটি হলো রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যাতে ঠিক কি কি ঘটবে। তো চলুন সেই সমস্ত তথ্যই জেনে নিই আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নিই রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় কোনটি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য 84 সেকেন্ডের শুভ মুহূর্তকে বেছে নিয়েছেন ব্রাহ্মণরা, আর এই সময়টি হবে 22শে জানুয়ারি দুপুর 12:29:08 থেকে দুপুর 12:30:32 পর্যন্ত। আর এই প্রাণ প্রতিষ্ঠা করবেন কাশীর পণ্ডিত লক্ষ্মীকান্ত ও তার শিষ্যরা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলাকালীন দেশের নানান প্রান্ত থেকে আসা বেদের সমস্ত শাখার বিদ্বানরা একসঙ্গে নিজ নিজ শাখার বেদ পাঠ করবেন। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করতে বিদ্বানদের 3টি টিম গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্বে থাকবেন স্বামী গোবিন্দদেব, দ্বিতীয় দলের নেতৃত্বে থাকবেন শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী, আর তৃতীয় টিমে থাকবেন কাশীর 21 জন বিদ্বান ব্যক্তি। এছাড়া দেশের নানান প্রান্ত থেকে প্রায় 4000 জন সন্ন্যাসী আসবেন। আর বহু রাম ভক্তরা তো ইতিমধ্যে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময়ের আগেই পৌঁছে যাবেন অযোধ্যাতে এবং ওই দিন উপবাসও রাখবেন তিনি। মন্দির গর্ভগৃহে যে মূর্তিটি রাখা হবে সেটি লম্বায় প্রায় 51 ইঞ্চি এবং তার ওজন প্রায় 1.5 টন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা রেল স্টেশন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে সাজানো হয়েছে সমস্ত রাস্তাঘাট এবং মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জার জন্য চন্দননগর থেকে নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রিক শিল্পীদেরকে। এছাড়া ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা অযোধ্যা নগরীকে। আর এই সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন 22শে জানুয়ারিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত দেশবাসীকে অনুরোধ করেছেন তারা যেন ওই দিন অন্তত 5টি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করে। এছাড়া একসঙ্গে 1111টি শঙ্খ বাজিয়ে বিশ্ব রেকর্ডও করা হবে ওই দিন, কারণ সনাতন ধর্ম অনুসারে যে কোনো শুভ কাজ শুরু করার আগে শঙ্খ বাজানো হলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া ওই দিনটিকে আরও সুন্দর বানাতে প্রস্তুত করা হয়েছে 108 ফুট লম্বা একটি ধূপকাঠি, যেটি একটানা 1.5 মাস ধরে গোটা অযোধ্যাতে সুগন্ধ ছড়াবে। সব মিলিয়ে বলতে গেলে উদ্বোধনের জন্য রাম মন্দির একদম প্রস্তুত। প্রাণ প্রতিষ্ঠার পর আগামী 26শে জানুয়ারি রাম মন্দিরের দরজাকে খুলে দেওয়া হবে রাম মন্দিরে আগত সকল রাম ভক্তদের জন্য। তো বন্ধুরা, আপনারা এই রাম মন্দিরে যেতে চান কিনা তা জানাতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।